সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমরা একটু বেশি বেশি দান সৎকার করি, দানের হাতটা আমরা প্রসারিত করি। দেখেন গুনাহমুক্ত জিন্দেগি কিভাবে গড়বেন। একজন ব্যক্তি দেশ ট্রাভেলসে সুপারভাইজারি করতেন, একটা অটো গাড়ি কিনেছে। আমাকে বলতেছে যে হুজুর, দেশ ট্রাভেলসে যখন সুপারভাইজারি করি আমার মাসে ইনকাম হয় আমার ৭,০০০ টাকা মাত্র। তো আমাকে চুরি করতে হয়। কোম্পানি থেকে সম্পূর্ণ নিষেধ আছে যে যাত্রী ওঠানো নিষেধ, অর্থাৎ টিকিট ছাড়া কোনো যাত্রী তোলা যাবে না। তো আমি দেখলাম যে আসলে এই ব্যবসাটা আমার জন্য হালাল না। ওভার টাইম যেটা কোম্পানিকে না জানিয়ে আমরা যে এক্সট্রা ইনকাম করতেছি, ড্রাইভারও করতেছে, সুপারভাইজারও এল করা করতেছে, তিনজন। তাহলে তো এটা আমার গুনাহ হয়ে গেছে, তাই না হুজুর? এই জন্য আমি একটা অটো গাড়ি কিনেছি। আলহামদুলিল্লাহ সর্বনিম্ন হলো মাসে ৩০,০০০ টাকা ইনকাম করতেছে। সম্মানিত মুহতারাম হাজিরিন, তো অনেক ভাবে আমাদের গুনাহ হয়ে যাচ্ছে। আমরা যে যে কর্ম করি না কেন একটু শুধু চিন্তা ভাবনা করে দেখবেন যে আমার কর্মটা হালাল পন্থা যাচ্ছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। অর্থাৎ আপনার আমার যে দেহটা যে গঠন হইতেছে, খাদ্যর দ্বারাতে হোক, যেইভাবে হোক না কেন, ভিটামিন যে তৈরি হচ্ছে, এই যে গোস্ত রক্ততে মানুষ গঠিত, যে আস্তে আস্তে যে বাড়তেছে, বড় হচ্ছে, শক্তি হচ্ছে শরীরে, এই সমস্ত জিনিস যদি হালাল যদি জিনিস যদি যায় তাহলে জান্নাতে যাবেন, আর হারামের যদি অংশ থেকে যায় তাহলে জাহান্নামে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা চেষ্টা করব আমাদের কর্মটা যেন হালাল পন্থা যেন হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন।